এক মিনিট ইডির অফিসারদের বিরুদ্ধে যে এফআইআর করেছিল সেই তার উপরে স্টে দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে কোনো রাজনৈতিক দলের কাজে যেমন ইডি হস্তক্ষেপ করবে না, তেমন ইডির কোনো কাজে কোনো রাজনৈতিক দল হস্তক্ষেপ করবে না। দেখুন, এর আগে পশ্চিমবঙ্গ সরকার, টিএমসি সরকার বহুবার কানমলা খেয়েছে আদালতে, সুপ্রিম কোর্ট হোক চাই হাইকোর্ট হোক। কিন্তু এবারে মমতা ব্যানার্জি এজ মুখ্যমন্ত্রী জিতনে ব্যবহার করেছেন, সমস্ত সীমাকে উনি পার করে গেছেন, লোকতন্ত্রের গণতন্ত্রের সমস্ত ব্যারিয়ারকে উনি পার করে গেছেন। এই সরকারের থাকা উচিত নয়, চলা উচিত নয়, ওনারও কোনো নৈতিক অধিকার নেই মুখ্যমন্ত্রী হিসেবে থাকার। কিন্তু এখানে কোনো নীতি নৈতিকতা সংবিধান কোর্ট কিছু চলে না। তো সেখানে অন্তিম যেটা সেটা হচ্ছে আদালত, সেখানে গেছেন ওনারা। আর এইভাবে সরকারি কাজে বাধা দেওয়া আর এইভাবে ছিনিয়ে নিয়ে যাওয়া, এটা তো অভূতপূর্ব, তারা পৃথিবীতে কেউ কখনো দেখেনি। আমরা সত্যি বাংলার মানুষ হিসেবে চিন্তিত। লোকতন্ত্রে তার পরিবর্তন যা হওয়ার হবে, কিন্তু ইমিডিয়েট বাকি কাজ চলার মতো এখানে তো নির্বাচন হতে পারবে না, লোক ভোট দিতে পারবে না, বিরোধীরা প্রচার করতে পারবে না, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জন্য আদালতে একমাত্র ভরসা। এখানে ইডিও গেছে, আমরাও বারবার যে একটা সভা করার জন্য অনুমতি নিতে হবে, আদালতে যেতে হয়। গণতন্ত্র কোথায় আছে? আর সংবাদপত্র বা মিডিয়ার স্বাধীনতা বা কোথায় আছে? তো সেই জন্য আমরা অপেক্ষা করছি। খালি স্টে নয়, কড়া ব্যবস্থা নেওয়া উচিত। যেমন মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী যেটা করেছেন, এটা তার শোভা দেয় না। তার সঙ্গে যে অফিসাররা গেছেন, তারাও খুব অন্যায় করেছেন, তারা নিজের সীমাকে পার করেছেন। আমি আগেও বলেছি, কালকেও বিধাননগরে হয়েছে, হিয়ারিং করতে দেওয়া হয়নি, টিএমসি লোকেরা ঘিরে রেখেছে। দমদমে আমরা দেখেছি এসআইআর চলাকালীন বিএলওর বাড়ি ঘিরে টিএমসি লোকেরা ইটপাটকেল মেরেছে। প্রথম দিন থেকে এসআইআর শুরু হওয়ার আগে থেকে মমতা ব্যানার্জি ধমকেছেন ডিএম র্যাঙ্ক পর্যন্ত অফিসারকে, তার পার্টির বিভিন্ন নেতা, কাউন্সিলর, এমএলএ, এমপি পর্যন্ত ধমকেছেন, লাগাতার প্রেসার রেখেছেন। তো তার জন্য অনেকে মারা গেছেন, সেটাকে বিজেপি আর নির্বাচন কমিশনের উপর চাপানোর চেষ্টা হয়েছে। বারবার আমরা দেখছি তাদের দিয়ে ভয় দেখিয়ে অনৈতিক কাজ করানোর চেষ্টা হয়েছে, অনেক হয়েছেও। আর সেটা ধরা না পড়ে যাচ্ছে না, হিয়ারিং করতে দেওয়া হচ্ছে না। তো আমার মনে হয় এই ধরনের অনৈতিক কাজ, গুন্ডাগর্দি করে জেতার যে চেষ্টা হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ তার যোগ্য জবাব দেবেন। ধন্যবাদ। সব বলবেন, আমি যা বলার ইডির অফিসারদের বিরুদ্ধে যে এফআইআর করেছিল সেই তার উপরে স্টে দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে কোনো রাজনৈতিক দলের কাজে যেমন ইডি হস্তক্ষেপ করবে না, তেমন ইডির কোনো কাজে কোনো রাজনৈতিক দল হস্তক্ষেপ করবে না। দেখুন, এর আগে পশ্চিমবঙ্গ সরকার, টিএমসি সরকার বহুবার কানমলা খেয়েছে আদালতে, সুপ্রিম কোর্ট হোক চাই হাইকোর্ট হোক। কিন্তু এবারে মমতা ব্যানার্জি এজ মুখ্যমন্ত্রী জিতনে ব্যবহার করেছেন, সমস্ত সীমাকে উনি পার করে গেছেন, লোকতন্ত্রের গণতন্ত্রের সমস্ত ব্যারিয়ারকে উনি পার করে গেছেন। এই সরকারের থাকা উচিত নয়, চলা উচিত নয়, ওনারও কোনো নৈতিক অধিকার নেই মুখ্যমন্ত্রী হিসেবে থাকার। কিন্তু এখানে কোনো নীতি নৈতিকতা সংবিধান কোর্ট কিছু চলে না। তো সেখানে অন্তিম যেটা সেটা হচ্ছে আদালত, সেখানে গেছেন ওনারা। আর এইভাবে সরকারি কাজে বাধা দেওয়া আর এইভাবে ছিনিয়ে নিয়ে যাওয়া, এটা তো অভূতপূর্ব, তারা পৃথিবীতে কেউ কখনো দেখেনি। আমরা সত্যি বাংলার মানুষ হিসেবে চিন্তিত। লোকতন্ত্রে তার পরিবর্তন যা হওয়ার হবে, কিন্তু ইমিডিয়েট বাকি কাজ চলার মতো এখানে তো নির্বাচন হতে পারবে না, লোক ভোট দিতে পারবে না, বিরোধীরা প্রচার করতে পারবে না, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জন্য আদালতে একমাত্র ভরসা। এখানে ইডিও গেছে, আমরাও বারবার যে একটা সভা করার জন্য অনুমতি নিতে হবে, আদালতে যেতে হয়। গণতন্ত্র কোথায় আছে? আর সংবাদপত্র বা মিডিয়ার স্বাধীনতা বা কোথায় আছে? তো সেই জন্য আমরা অপেক্ষা করছি। খালি স্টে নয়, কড়া ব্যবস্থা নেওয়া উচিত। যেমন মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী যেটা করেছেন, এটা তার শোভা দেয় না। তার সঙ্গে যে অফিসাররা গেছেন, তারাও খুব অন্যায় করেছেন, তারা নিজের সীমাকে পার করেছেন। আমি আগেও বলেছি, কালকেও বিধাননগরে হয়েছে, হিয়ারিং করতে দেওয়া হয়নি, টিএমসি লোকেরা ঘিরে রেখেছে। দমদমে আমরা দেখেছি এসআইআর চলাকালীন বিএলওর বাড়ি ঘিরে টিএমসি লোকেরা ইটপাটকেল মেরেছে। প্রথম দিন থেকে এসআইআর শুরু হওয়ার আগে থেকে মমতা ব্যানার্জি ধমকেছেন ডিএম র্যাঙ্ক পর্যন্ত অফিসারকে, তার পার্টির বিভিন্ন নেতা, কাউন্সিলর, এমএলএ, এমপি পর্যন্ত ধমকেছেন, লাগাতার প্রেসার রেখেছেন। তো তার জন্য অনেকে মারা গেছেন, সেটাকে বিজেপি আর নির্বাচন কমিশনের উপর চাপানোর চেষ্টা হয়েছে। বারবার আমরা দেখছি তাদের দিয়ে ভয় দেখিয়ে অনৈতিক কাজ করানোর চেষ্টা হয়েছে, অনেক হয়েছেও। আর সেটা ধরা না পড়ে যাচ্ছে না, হিয়ারিং করতে দেওয়া হচ্ছে না।
তো আমার মনে হয় এই ধরনের অনৈতিক কাজ গুন্ডাগর্দি করে জেতার যে চেষ্টা হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ তার যোগ্য জবাব দেবেন।